আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। ডিম আর নুডলস দিয়ে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তার রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওতে লাইক দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। ফার্স্টেই আমি নুডলসটা সিদ্ধ করে নেব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি নুডলস দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট পরিমাণে নুডলস নিয়েছি। তো আপনারা কতটুকু নাস্তা বানাবেন ওই পরিমাণ অনুযায়ী নুডলসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। তো আমি এখন একটু নেড়ে দিচ্ছি। আর এই নুডলসটাকে আমি 80%-এর মতো সিদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো নুডলসটা কিন্তু খুব বেশি নরম করে নেওয়া যাবে না। নুডলসটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। নুডলসটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু নুডলসটা ঝরঝরে হয়। তো আমি এখন এই নুডলসটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সবটুকু নুডলস আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চাট মশলা নিয়েছি হাফ চামচ পরিমাণের, নিয়ে নিচ্ছি নুডলসের যে প্যাকেট মশলা থাকে সেই মশলা। তো 2 প্যাকেট নুডলসের সাথে 2 প্যাকেট মশলা, তো পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। তো আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণের। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/4 কাপ। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু। তো আমি একটা আলু এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আলুটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে কিন্তু খুব বেশি মজার হয় এই নাস্তাটি। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। তো ডিমটা দিয়েও আমি ভালোভাবে নুডলসটার সাথে মিশিয়ে নেব। ডিমটা মাখানো হয়ে গেছে, নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এর মধ্যে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি নুডলসটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি পাকোড়া শেপ দিয়ে ভেজে নেব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পাকোড়াগুলো ভাজার জন্য। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। তো আমি এই রকম করে দিয়ে দিচ্ছি, আমি 4 পিস দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আপনাদের প্যান একটু বড় হলে আরও বেশি করেও দিয়ে ভেজে নিতে পারবেন। যখন এক সাইড শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। সাথে সাথে উল্টাতে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। পাকোড়াগুলো মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে। তো অবশ্যই চুলার আঁচটা খেয়াল রাখতে হবে। এখন আমি উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো পাকোড়াই ভেজে নেব। সবগুলো পাকোড়া আমি একইভাবে ভেজে নিয়েছি। তো দেখলেন তো কত অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়।
টমেটো সসের সাথে কিন্তু এই পাকোড়াগুলো অনেক ভালো লাগে। ছোট বড় সবারই কিন্তু এই পাকোড়াগুলো অনেক পছন্দ হবে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।